মুহূর্তে আমরা গবাদি পশুর জন্য প্রয়োজনীয় সকল ভ্যাকসিনের দাম, চাহিদা, কোন বয়সে দিতে হবে, কোথায় পাওয়া যাবে, কত মিলি করে দিতে হবে, কোন পথে দিতে হবে, বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, এই ভ্যাকসিনের ক্লাসে আলাদা করে ওইখানে ভ্যাকসিন আমরা কেন বলি নাই, এখানে আমরা এখন সব ভ্যাকসিনের কথাই বলে দেবো। এক নম্বর হলো দেখেন এফএমডি, নাকি এফএমডি নিয়ে তো আমরা অলরেডি বলছি। সরকারি যেটা পাওয়া যায় সেটা হলো 96 মিলির 6 মিলি করে বড় গরুকে দিতে হয়, দাম হলো 400 টাকা। ঠিক আছে, যেগুলো ছোট বাছুর সেগুলো কত করে দিতে হবে, 3 মিলি করে, ঠিক না? এবং এই ভ্যাকসিনটা সব সময় প্রেগন্যান্সি অবস্থায় দেওয়া যাবে, প্রেগন্যান্সি অবস্থায় সেফ, প্রেগন্যান্সি অবস্থায় সেফ। দুইটা ভ্যাকসিন প্রেগন্যান্সি অবস্থায় সেফ, একটা হচ্ছে এফএমডি, দুই নাম্বার হলো কি বলতে পারবেন, লাম্পি। এবং প্রেগন্যান্ট থাকা অবস্থায় অবশ্যই দুইটা ভ্যাকসিন দিতে হবে, একটা হলো এফএমডি, দুই নাম্বার হচ্ছে লাম্পি। তাহলে এই এফএমডির ভ্যাকসিন নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই। এখন হলো দুই নাম্বার হলো আমরা বিকিউ, এই যে মাত্র বিকিউ বা বাদলা, এই বাদলা ভ্যাকসিন পাওয়া যায় সরকারি 100 মিলি বোতলে। কত মিলি বোতলে? 100 মিলি বোতলে দিতে হবে 5 মিলি করে। তাহলে একটা ভ্যাকসিন কত টাকা দেওয়া যাবে? 20 টাকা দেওয়া যাবে। এটার দাম হলো মাত্র 40 টাকা। অনেক সময় 5-10 টাকা সরকার রেট হেড করতে পারে, এটা ভিন্ন ইস্যু। ঠিক আছে, সকল গরুকে দেওয়া যাবে, 6 মাস থেকে বয়স পর্যন্ত গরুকে দেওয়া যাবে। এবং একটা ভ্যাকসিন দেওয়ার পরে দ্বিতীয় ভ্যাকসিন বুস্টার দিব আমরা কতদিন পর পরে? ওটা 6 মাস পর পর দেওয়া যাবে, বড় করে দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে কি জিনিসটা বিকিউ নিয়ে যে আগের প্রশ্ন আপনার ছিল, এটা কি ক্লিয়ার হইছে? আচ্ছা, এখন 3 নাম্বার আমরা একটা রোগের কথা শুনছি, নাম হলো অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স বা এটার নাম হলো তরকা। ঠিক আছে, অ্যানথ্রাক্স বা তরকা। অ্যানথ্রাক্স বা তরকার একটা কমন লক্ষণ আমি কই, একটা জিনিসই আসে, কিছু কিছু গরু পাবেন নাক দিয়ে হঠাৎ করে রক্ত এসে মারা যায়। রক্ত আসা শুরু হয়েছে 5 মিনিটের মতো গরু মারা যাবে, পৃথিবীর কোনো ডাক্তার এই চিকিৎসা করতে পারবে না। ঠিক আছে, এখন এই রোগটা কোনোভাবেই প্রতিরোধ করা যায় না, কোনো প্রিভেনশন নাই, শুধুমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই করা যায়। আশার বাণী হচ্ছে সরকার খুব কম দামে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন সরকারিভাবে সাপ্লাই দেয়। এখন আমি আপনারা বলি, এটা পাওয়া যায় 100 মিলি বোতলে। কত মিলি বোতলে? 100 মিলি। প্রত্যেকটা গরুর ডোজ মাত্র 1 মিলি। ঠিক আছে, তাহলে 100 গরুতে দেওয়া যাবে। আর এটার দাম হচ্ছে মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা। তাহলে 1 মিলি কোথায় দিবেন, মাংস না চামড়ায়? চামড়ার নিচে। ঠিক আছে, এবং 6 মাস বয়স থেকে দেওয়া যায়, বছরে একবার দিতে হবে। এটা কিন্তু 6 মাসের র্যাপিড ডোজ না, বছরে একবার অ্যানথ্রাক্স দিলেই হইলো। তারপরে আমরা আরেকটা রোগ আছে এইচএস বা গলাফোলা, এটা মাঝে মধ্যে আমাদের সরকারি ভাবে আসে। এই রোগের ভ্যাকসিন পাওয়া যায় হচ্ছে 50 মিলি বোতলে। কত মিলি বোতলে? 50 মিলি বোতলে। প্রত্যেক গরুর ডোজ হলো 2 মিলি করে। তাহলে কয়টা গরু দিতে পারবেন? 25টা গরু দিতে পারবেন। ঠিক আছে, আর এই ভ্যাকসিনের দামও মাত্র 50 টাকা। এবং এই ভ্যাকসিনটা দিতে হয় 6 মাস পর পর। কোথায় দিবেন, মাংসটা চামড়ার নিচে? চামড়ার নিচে। সর্বশেষ যে ভ্যাকসিনটার কথা বলবো সেটার নাম হচ্ছে লাম্পি ভ্যাকসিন। সরকারি যেটা সাপ্লাই দেয়, এটার হলো 100 মিলির বোতলে পাওয়া যায়। বড় গরুকে সাধারণত আমরা 4 মিলি করে দেই, ছোট মিলিকে 2 মিলি করে দেই। কোথায় দেই, চামড়ার নিচে না মাংসে? চামড়ার নিচে। এটার দাম কত? 75 টাকা। এটার সাপ্লাই খুবই কম থাকে। এবং এই গরু এটা কি অবশ্যই প্রেগন্যান্সির সময় দেওয়া যাবে কি যাবে না? প্রেগন্যান্সির সময় দেওয়া যাবে। তাহলে আমরা সর্বশেষ সরকারি যতগুলা ভ্যাকসিন দেয়, কোনটার দাম কত, কোন রুটে দেওয়া যাবে, দিলে উপকারিতা কি, অপকারিতা কি, কোনটা প্রেগন্যান্সি সেফ, কোনটা প্রেগন্যান্সি সেফ না, এমন কোন তথ্য আছে এখন আপনি জানেন না? ইনশাল্লাহ সবকিছু জানবেন। যখনই ভুলে যাবেন তখন কি করবেন, আমাদের ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। যেই 6-7টা বিষয় আমরা ধরছি অন্য ক্লাসগুলো থেকে তো একটু ভিন্ন হয়েছে নাকি? আপনি চাইলেই মাত্র 200 টাকা সম্মানীতে আপনার পশু পাখি, পেট অথবা গবাদি পশুর জন্য অনলাইনে প্রেসক্রিপশন নিতে পারেন। অনলাইনে প্রেসক্রিপশন নেয়ার জন্য আপনাকে ফেসবুক পেজ অনলাইন পেট ডক্টরে যোগাযোগ করতে হবে। পেজটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেয়া আছে।